কোলন এবং মলদ্বারকে ভালো রাখার জন্য আমাদেরকে অবশ্যই ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ এই 3 ধরনের অ্যাপ্রোচে যেতে হবে। প্রথমে আসি ডায়েট। আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করব এবং প্রতিদিন প্রচুর পানি পান করব। 2 লিটার কিংবা 8 গ্লাস পানি অন্তত দিনে পান করতে হবে। এবং যেসব খাবারে প্রচুর আঁশ রয়েছে বা হাই ফাইবার ডায়েট আমরা যেটাকে বলি, অর্গানিক ফুড, যেমন প্রচুর শাকসবজি, ফলমূল, এবং যেসব খাবারে আঁশ রয়েছে ইসবগুলের ভুসি, চিয়া সিড, তারপরে এটার সাথে বিভিন্ন, আমরা যদি লাল আটার রুটিটা খাই সাদা আটার পরিবর্তে, এসব খাবারে প্রচুর হাই ফাইবার রয়েছে। সো হাই ফাইবার ডায়েটের কোনো বিকল্প নাই। এবং খাদ্যাভ্যাসে আরেকটা জিনিস পরিহার করতে হবে যেটা আমাদের এই জেনারেশন প্রচুর খায়, যেমন জাঙ্ক ফুড, ভাজা পোড়া, বার্গার, ফ্রাইজ এবং সফট ড্রিঙ্কসের কথাও আমি বলবো। এগুলো পরিহার করতে হবে, যতটা সম্ভব মিনিমাম অ্যামাউন্টে নামিয়ে আনতে হবে এবং প্রচুর অর্গ্যানিক বা ন্যাচারাল ফুড আমাদেরকে নিতে হবে। এবং সেকেন্ড যেটা উপায় সেটা হলো লাইট এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম করা। আমরা যদি দৈনিক হাঁটাচলা করি, অন্তত 30 মিনিট দিনে হাঁটি, লাইট কোনো এক্সারসাইজ করি, সাঁতার কাটি, এগুলো আমাদের বাওয়াল মুভমেন্টকে ফ্যাসিলিটেট করে বা আমাদের রেগুলার একটা মলত্যাগের অভ্যাস করতে সাহায্য করে। নিজের জীবনযাত্রাকে পরিবর্তন করি, খাদ্যাভ্যাসকে পরিবর্তন করি, সুস্থ রাখি আমাদের কোলন এবং মলদ্বারকে।